আগামী নির্বাচনে দল হিসেবে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে তার কোনো আপত্তি নেই। বিএনপি চায় নির্বাচনে সব দলের অংশগ্রহণ অবশ্যই থাকতে হবে, এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, বড় দল হিসেবে বিএনপি তার রায় দিয়ে দিয়েছে। একটি বড় দলের মতামতকে আমরা উপেক্ষা করতে পারি না। দ্য হিন্দুকে দেয়া দীর্ঘ এক সাক্ষাৎকারে এসব কথাই বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ওই সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, আমি কোনো রাজনীতিক নই যে একটি পার্টি কিংবা আরেকটি পার্টিকে বেছে নেব। আমি শুধু সব দলের ইচ্ছা পূরণ করছি। আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আমরা প্রথমেই নির্বাচন কমিশন সৃষ্টি করেছি। এটি একটি দীর্ঘ প্রক্রিয়া। এই প্রক্রিয়ার খসড়াও করা হয়েছে। সামনের কয়েক সপ্তাহের মধ্যে আমরা এ সম্পর্কে ঘোষণা করতে পারব। প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি নিরপেক্ষ এনটিটি গঠন করবেন, কিন্তু অন্য সব সংস্কার না হওয়া পর্যন্ত তারা নির্বাচন করতে পারবেন না। মুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন murtaj.com। সংবিধান সংশোধনের জন্য কমিশন সিদ্ধান্ত নেবে দ্বিপক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে কিনা, পার্লামেন্টের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব থাকবে কিনা, শর্তাবলী এবং আরও অনেক বিষয়। তবে নির্বাচনের ট্রেন স্টেশন থেকে ছেড়ে গেছে। এই চলার পথে পথে আমাদেরকে ট্রেন থামাতে হবে, জানতে হবে কোন পথে যেতে হবে এবং এজন্যই আমাদেরকে সংস্কার কমিশনের কাছে ফিরে যেতে হবে। পালিয়ে যাওয়া শেখ হাসিনা প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত চাইবে বাংলাদেশ। তাকে ফেরত আনতে আইনি ব্যবস্থাও নেওয়া হবে। ভারত যদি এক্ষেত্রে প্রত্যর্পণ বিষয়ক চুক্তির রাজনৈতিক ধারা ব্যবহার করে, তাহলে আমাদের মধ্যে খুব ভালো একটি সম্পর্ক তৈরি করবে না। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট দেশ ত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন।